থেকে আমরা সবসময় কিশোর গ্যাংয়ের সকল অপরাধের বিষয়ে আমরা তৎপর। তবে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উদ্বেগ প্রকাশ করেছেন যে বিভিন্ন রায়গঞ্জের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। তো বিষয়টা আমাদের অ্যাটেনশন গ্রো করেছে। তো এখন আমাদের অ্যাটেনশন মেনলি দুইটা, যারা কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, আর এরপরে আর যেন কেউ কিশোর অপরাধের সাথে সম্পৃক্ত না হয় সেই বিষয়ে অভিভাবকদের সচেতন করা, অভিযান পরিচালনা করে তাদেরকে এই বিষয়ে সতর্ক করা, এটাও আমাদের লক্ষ্য। এবং আপনি এটা নিশ্চিত থাকেন যে রায়গঞ্জে কিশোর অপরাধ থাকবে না। এই জন্য আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এগোচ্ছি। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেছি, কিশোর অপরাধীরা কোন কোন জায়গায় তাদের হটস্পট সেগুলো আমরা চিহ্নিত করেছি। আপনি জানেন, আপনি নিজেই বলছিলেন যে গতকাল একটা অভিযান শুরু করেছি, আমরা গতকাল একটা অভিযান করেছি, এটা অব্যাহত থাকবে এবং সামনের দিনে এটা আরও জোরালো হবে। রায়গঞ্জে বেশি ঘটনা ঘটছে এরকম যে অভিযোগটা, মানে এরকম যে মানুষের মধ্যে একটা সন্দেহ, আসলে বিষয়টা এরকম না, এটা স্বাভাবিক। এখন আমার মনে হয় যে গণমাধ্যম কর্মীরা অনেক বেশি সক্রিয়, তারা প্রত্যেকটা ঘটনা গণমাধ্যমে তুলে নিয়ে আসছে, এটা একটা বিষয়। আর আমাদের যে বিষয়টা, আমরা সেটা গণমাধ্যমে আসুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হোক বা না হোক, আমরা কিন্তু সেটাকে টু দ্য পয়েন্টে অ্যাড্রেস করছি। আপনি নিজেই বলছিলেন যে কিছু ঘটনা বললেন যেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। গত পরশু কিশোর অপরাধের একটা ঘটনা ঘটেছে, আমাদের কাছে আসার সাথে সাথে, তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা মামলা রেকর্ড করেছি। আমরা এই ক্ষেত্রে এক মুহূর্তেও কাল বিলম্ব করিনি এবং আসামিদের ধরার জন্য কিন্তু আমরা তখন থেকেই তৎপর, এবং আসামিরা দ্রুতই গ্রেপ্তার হবে। আর এ বিষয়ে আমি অভিভাবকদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাদের উঠতি বয়সী ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা কোথায় আড্ডা দেয়, কাদের সাথে আড্ডা দেয়, এই বিষয়টাও তাদের একটু জানা থাকা দরকার। সন্দেহজনক মনে হলে আমাদের সহযোগিতা নিতে পারে, আমরা তাদেরকে আইনগত সহযোগিতা দেবো।